আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি। আজকে আমার ছোট্ট বেডরুমটি আমি কিভাবে অর্গানাইজ করেছি তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল সবার কাছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। প্রথমে এখানে দেখাচ্ছি, এখানে আমার ছাদ বাগান থেকে কিছু গোলাপ কেটে নিয়ে এসেছি। এগুলো আমি পানিতে ভিজিয়ে রেখে দেব রুমে। আর পানিতে ফুল রাখতে আমার বেশ ভালো লাগে। এই ফুলগুলো যেহেতু হাইব্রিড গোলাপ, বেশ অনেক দিন থাকবে, নষ্ট হবে না। তাজা ফুল দিয়ে ঘর সাজালে কিন্তু আরো বেশি ভালো লাগে, তার জন্যই আর কি। তো প্রথমেই দেখাচ্ছি, এটা হচ্ছে আমার খাটের সাইড টেবিল। তো এটার উপরে সেই ফুলগুলো রাখলাম। আর হচ্ছে পাশে কিছু মানি প্লান্ট এবং লাকি ব্যাম্বু পানিতে রেখেছি। এই গাছগুলো কিন্তু পানিতে খুব সুন্দর হয়। তো এখানে আরেকটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভাসও রেখেছি। এটার পিছনে ঠিক পর্দা, এখানে আমি শর্ট পর্দা ইউজ করেছি। তারপরে আমার বেডটা দেখাচ্ছি। আমার বেড হচ্ছে খুবই সিম্পল ডিজাইনের মধ্যে একটা বেড, তবে হচ্ছে এটা বেশ একটু বড় সাইজের। তো বিছানার উপরে একটা হোয়াইট কালার বেড কভার পেতে দিয়েছি, আর হোয়াইট কালারের মধ্যে পিঙ্ক কালার ফ্লাওয়ারগুলো বেশ সুন্দর, মনে হয় একদম জীবন্ত ফ্লাওয়ার। এরকম বেড কভার পাতার পরে পুরো রুমের লুকটাই চেঞ্জ হয়ে যায়। আর বেশ কিছু কুশন কভারও অ্যাড করেছি। কুশন কভার বিছানায় রাখতে আমার বেশ ভালো লাগে। তো তার পাশে একটা কোল বালিশও দিয়েছি এবং একটা কমফোর্ট রেখেছি, যেটা প্রতিদিনের প্রয়োজন আর কি, সেগুলাই রেখেছি। খুবই সিম্পল সাধারণ। আর আমার এই বেডরুমটা খুবই ছোট, আহামরি অনেক জিনিস এখানে রাখা যায় না, অনেক ফার্নিচারও রাখা যায় না, খুবই কম ফার্নিচার আমি রেখেছি এখানে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন। তো বেডের ঠিক এই পাশটাতে রেখেছি আলমারিটা। এটা হচ্ছে 3 পাল্লার একটা আলমারি। তো আলমারিটার ডিজাইনটাও বেশ ভালো লাগে। একটু বড় করে আলমারি বানানো হয়েছে, কারণ আমি যাতে অনেকগুলো জামা কাপড় রাখতে পারি। অনেক প্রয়োজনে কিন্তু আলমারি লাগে আর কি। তো আলমারির ঠিক পাশে এখানে আমার ড্রেসিং টেবিল। এই ড্রেসিং টেবিলের উপরে আমি হচ্ছে প্রতিদিনের যে প্রয়োজনীয় কসমেটিক্স তো সেগুলাই রেখেছি হাতের কাছে। তো আর হচ্ছে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও রেখেছি। এই গোলাপটা কিন্তু আর্টিফিশিয়াল, তবে মনে হয় একদম জীবন্ত একটা গোলাপ। তার পাশে হচ্ছে আমি মানি প্ল্যান্ট রেখেছি পানিতে। আর আমার মেয়ের এবং আমাদের সবার যে প্রতিদিনের যে কসমেটিক লাগে প্রয়োজন, তো সেগুলাই রেখেছি। আর ড্রেসিং টেবিলের ঠিক পাশেই হচ্ছে বেলকনির দরজা। আর দরজার এখানে আমি একটা মানি প্ল্যান্ট ঝুলিয়েছি, এটা পানিতে। গাছ দিয়ে ঘর সাজাতে আমার বরাবরই ভালো লাগে। আমার রুমের মধ্যে বেশিরভাগ জায়গায় কিন্তু গাছ দিয়ে সাজানো। তো গাছ দিয়ে ঘর সাজানোর আরও বেশ কিছু ভিডিও আছে আমার চ্যানেলে, যারা দেখেন নাই দেখে আসতে পারেন। তো এখানে হচ্ছে দরজার পর্দার যে স্ট্যান্ডটা, এখানে আমি পর্দা যেহেতু ঝুলাইনি, তো সাইডে আরেকটা মানি প্ল্যান্ট ঝুলিয়ে দিয়েছি। তো এই পাশে ওয়ালে আরেকটা ওয়াল হ্যাঙ্গিং মানি প্ল্যান্ট ঝুলিয়েছি। এই ওয়াল হ্যাঙ্গিংটা কিন্তু বেশ দারুণ, অনেক কিউট। এটা আমার খুবই পছন্দের একটা মানি প্ল্যান্টের ওয়াল হ্যাঙ্গিং। আসলে মানি প্ল্যান্ট আপনি যেভাবে রাখেন না কেন, ঘরের যেখানেই রাখেন, তো সেই জায়গার লুকটাই চেঞ্জ করে দেবে। ঠিক টিভির পাশেই আমি রেখেছি, এটা দেখতে খুবই ভালো লাগে। তো টিভির নিচে ঠিক ছোট্ট একটা পড়ার টেবিল রেখেছি ছেলের। তো এখন আর যেহেতু পড়ে না, তো তার জন্য এটার উপরে আমি বেশ কিছু গাছ রেখেছি। এগুলা রিয়েল প্লান্ট, মাটিতে লাগানো আছে, কিছু পানিতে লাগানো আছে। এখানে অ্যালোভেরা রেখেছি, আর ডেভিল ব্যাকবোন, আর হচ্ছে রিও প্লান্ট। তো এগুলাই আর কি রেখেছি। এই পাশটা জায়গা খুবই কম থাকার কারণে এখানে কোনো ফার্নিচার আমি রাখি নেই। আর আমার মেয়ে যেহেতু ছোট, তো ওর হাঁটা চলার সমস্যা হবে, তার জন্য একটু স্পেস দরকার।
তো তার জন্য আর কি এই পাশে কোনো ফার্নিচার রাখিনি আমি। এমনিতে আমার বেড রুমটা খুবই ছোট। তো এই পাশেও বেশ কিছু গাছ রেখেছি। এগুলো সবই ইনডোর প্লান্ট। আর ইনডোর প্লান্টের যত্ন যেহেতু খুবই কম নেওয়া লাগে, তো আমার কাছে ইনডোর প্লান্টই আর কি ভালো। কম কেয়ারেও খুব সুন্দর বেড়ে ওঠে। আর গাছগুলো আপনি যেখানে খুশি সেখানেই রাখতে পারবেন, কোনো সমস্যা হয় না, যত্ন খুব কম নেওয়া লাগে। তো এখানে হচ্ছে পাতাবাহার টাইপের কিছু গাছ রেখেছি। এই গাছগুলো আমি সবসময় এখানে রাখি না, কারণ পাতাবাহার গাছের পাতাগুলো বিষাক্ত হয়। আমার মেয়ে হচ্ছে এগুলা ছিঁড়ে যদি মুখে দেয়, সেই ভয়েতে এগুলা শিশুদের থেকে দূরে রাখাই ভালো, তাই আমি এগুলো দূরে রাখি। মাঝে মাঝে যখন ডেকোরেশন করি তখন আর কি সাজিয়ে রাখি। তো টিভির এই আরেক পাশটাতে একটা মিরর রেখেছি। মিররটা হচ্ছে একটু উঁচুতে, এখানে এটা ডেকোরেশনের জন্য আর কি রেখেছি। এটা সবসময় এখানেই থাকে। তো এই তো হচ্ছে আমার ছোট্ট বেডরুম। কেমন লেগেছে আপনাদের সবার কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আবারও বলে নিচ্ছি, যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। বেডরুম আসলে এমন একটা জায়গা, সারাদিন ক্লান্তি শেষে এখানে এসেই কিন্তু আমরা সমস্ত ক্লান্তি ভুলে যাই একটু বিশ্রাম নিলেই। তো আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।